এই সমাজটা সংস্কার করার জন্য সবচেয়ে যেটা বেশি প্রয়োজন সেটা হলো সময়ের মূল্য দেওয়া। সময়ের যেদিন থেকে আমরা মূল্য দেওয়া শিখব, সেদিন থেকে আমাদের সমাজ সংস্কার হবে, আমাদের সমাজ উন্নতির পথে যাবে, আমাদের সমাজে শান্তি আসবে, আমাদের অঞ্চলে শৃঙ্খলা আসবে, আমাদের অঞ্চল সঠিক পথের পথিক হবে। যতদিন পর্যন্ত না মানুষ সময়ের গুরুত্ব শিখবে, ততদিন সমাজ সংস্কার হবে না। তো সর্বপ্রথম আমি সোজা আলোচনায় চলে যাব। তো ভাই, দোস্ত, আজিজ, আমরা যারা এখানে বসছি, একাগ্রতার সাথে দিলের সাথে বসি, যেন আল্লাহ আমাদের এই বসাটাকে কবুল করেন। কিয়ামতের দিন যেন আমাদের এই মজলিসটা আমাদের জন্য নাজাতের জরিয়া হয়। আল্লাহ পাক পরওয়ারদিগার কিয়ামতের দিন মানুষের জীবনের প্রত্যেকটা মুহূর্তের মূল্যায়ন করবে। প্রত্যেকটা মুহূর্ত আমলনামার মধ্যে লিপিবদ্ধ হয়, আর সেই আমলনামা একটা কিতাব হিসাবে মানুষের হাতের মধ্যে দেওয়া হবে। আজকের এই মজলিসটা আপনার কিতাবে লেখা হবে, সেই কিতাব আল্লাহ আপনার হাতে দিবে। আল্লাহ পাক বলেছেন, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। কিয়ামতের দিন যাদের কিতাব তার ডান হাতে দেওয়া হবে, তাদের হিসাব নিকাশটা আসান হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন সময় নামাজের পরে দোয়া করেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ, তুমি আমার হিসাবটা আসান করে দিও। মা আয়েশা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হিসাবান ইয়াসীরা মানে কি? নবীজি বললেন, হিসাবান ইয়াসীরা মানে হলো কিয়ামতের দিন আল্লাহ পাক পরওয়ারদিগার ডাক দিবে, হে অমুক, অমুকের ছেলে অমুক, যা তোর আমি মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আর যদি হিসাব দিতে হয় কিয়ামতের দিন আল্লাহর দরবারে, যদি হিসাব দিতে হয়, তাহলে হিসাব দেওয়া আপনার আমার জন্য আসান হবে না, সেটা বড় কঠিন ব্যাপার হয়ে যাবে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে গোটা জীবনের হিসাব দিতে হবে। গোটা জীবনের তো বাদ দেন, এই 2024 সালের নভেম্বর মাসের আজকে 24 তারিখ, এই 2024 সালের 1 জানুয়ারি থেকে আজকের দিন পর্যন্ত যদি হিসাব, আপনার জীবনের হিসাব যদি আমি চাই, আমার জীবনের হিসাব যদি আপনি চান, আমি তো দিতে পারবো না। কিভাবে আল্লাহর দরবারে দাঁড়ায়া, আল্লাহর সামনে দাঁড়ায়া গোটা জীবনের হিসাব দিবেন? আল্লাহ যেন আমাদের সকলের হিসাবটা আসান করে দেয়। আমরাও নামাজের পরে যেন দোয়া করি, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। আল্লাহ আমাদের সকলের জন্য হিসাব তুমি আসান করে দিও। বলুন আমিন। তো সম্মানিত হাজিরিন, কিয়ামতের দিন আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, আর প্রত্যেকটা আমল লিপিবদ্ধ করা হয়। আল্লাহ পাক অন্যত্র বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যেগুলো কথা বলে, প্রত্যেকটি কথা ফেরেশতারা লিপিবদ্ধ করে লিখে। এমন একটা কথা বাদ যায় না যেটা আমলনামার মধ্যে লেখা হয় না। এমন একটা কথা থাকে না যে কথাটা আমলনামায় লেখা হয় না। প্রত্যেকটা কথাই যদি আমলনামায় লেখা হয়, একটু হিসাব করে দেখুন জীবনে কত কথা আমরা বলেছি, কত ফজুল কথা আমরা বলেছি। সেই কথাগুলোর যদি হিসাব কাল কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করে, কি জবাব দেব আমরা? কোনো উপায় থাকবে না বন্ধু। সম্মানিত হাজিরিন, আমি বলতেছিলাম সময়ের গুরুত্বের কথা। একটা সমাজ সংস্কার হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি অনুধাবন করেছি, সময়ের মূল্য বুঝতে হবে, সময়ের গুরুত্ব দিতে হবে। আমাদের মুরব্বী মানুষ যারা আছে বর্তমান সময়ে, মুরব্বী বাবারাও সময়ের গুরুত্ব আমরা বুঝি না। যুবকরা তো আরো বেশি। যুবকরা মোবাইলের মাধ্যমে জীবনের মূল্যবান সময়গুলো অপচয় করতেছে, অপব্যয় করতেছে ঘন্টার পর ঘন্টা। প্রত্যেক দিন 24 ঘন্টার মধ্যে যদি হিসাব করা হয়, 1 ঘন্টা 2 ঘন্টা না, প্রায় প্রত্যেকে 3-4 ঘন্টা সময় মোবাইলের মধ্যে অপচয় করে। মুরব্বীদের কথা যদি বলি, আমাদের এই অঞ্চলের কথা, আমি বাস্তব কথা বলছি, অন্য জায়গার কথা নয়। এমন মুরব্বী আছে, বয়সস্থ মানুষ যারা দোকানের সামনে বসে বসে ঘন্টার পর ঘন্টা সময় জলাঞ্জলি দেয়।
কিয়ামতের দিন মানুষ যখন জান্নাতে চলে যাবে, জান্নাতি মানুষ যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, দুইটা দলে মানুষগুলি বিভক্ত হবে। আল্লাহ পাক বলেছেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। দুই দলে মানুষগুলি বিভক্ত হবে, একদল জান্নাতি হবে আর একদল জাহান্নামী হবে। সেই জান্নাতি মানুষগুলো জান্নাতে যাওয়ার পরে আর তাদের আফসোস করার কিছুই থাকবে না, তাদের পরিতাপের কিছুই থাকবে না। কিন্তু তারপরেও জান্নাতি মানুষগুলি পরিতাপ করে বলবে হায় আফসোস, জীবনে সেই সময়গুলি যদি মূল্য দিতাম, যেই সময়গুলি আমরা এমনি বসে বসে গল্প করে করে আল্লাহর জিকির ব্যতীত গাফলতির মধ্যে পার করেছিলাম, সেই সময়টুকু যদি আল্লাহর জিকিরের মধ্যে ব্যয় করতে পারতাম, তাহলে আমার আজকে আরো মর্যাদা বৃদ্ধি হয়ে যাইত। এইভাবে আফসোস করবে, শুধু ব্যয় করা অপব্যয় করা সময়গুলি নিয়ে জান্নাতীরা আফসোস করবে। সম্মানিত হাজিরিন, আমাদের অঞ্চলের যেটা অবস্থা, বিশেষ করে আমাদের মাইনরিটি এলাকা, যেটা মুসলিম অধ্যুষিত এলাকার মধ্যে বিশেষ করে সময় অপব্যয় করার মতো যেগুলো কর্মকাণ্ড হয়, এক নাম্বার এই যে খেলগুলো যে কথা হয়, খেলাগুলো মহরম, ফুটবল, ক্রিকেট, এরপর একটার পর একটা কম্পিটিশন চলছে, এর মধ্যে যে সময়গুলো আমরা ব্যয় করছি, যে অর্থগুলো আমাদের যুবকরা, আমাদের মানুষগুলি যে ব্যয় করতেছে, এর বিনিময়ে আল্লাহর কাছ থেকে কি পাওয়া যাবে বলুন? এই সময়গুলো ফজল খরচের মধ্যে যাইতেছে না সেটা সঠিক পথে ব্যয় হইতেছে? আপনারা বলুন, কথা বুঝতেছেন না? নিশ্চয়ই সেটা ফজল খরচের মধ্যে সেটা অপব্যয় হইতেছে। সেই সময়ে এই সময়গুলোর কিন্তু হিসাব দিতে হবে আল্লাহর দরবারে। এরপরে দেখুন আরেকটা অবস্থা, আমাদের মুরব্বী যারা আছে মাগরিবের নামাজটা পড়িয়ে দেখবেন বাড়িয়া নামাজ যারা পড়ে তারাও জলদি জলদি করে চলে যায় দোকানের সামনে গিয়ে বসে, সেখানে বসে বসে বিভিন্ন আলাপ আলোচনা হয়। দোকান 9টা 10টা পর্যন্ত, 11টা পর্যন্ত খোলা থাকে কিছুগুলি দোকান, সেখানে বসে বসে এই মূল্যবান সময়গুলি নষ্ট করার কারণে আমাদের সমাজ আজকে রসাতলে। আপনি তো লেখাপড়া করলেনই না, আপনি তো কোরআন পড়তে জানেন না, আপনি তো ইসলামিক জ্ঞান অর্জন করলেন না, অন্তত আপনার এই সময়টুকুন যদি আপনার ছেলে মেয়ের জন্য আপনি ব্যয় করতেন, তাহলে আপনার ছেলে মেয়ে হয়তো তারা ইসলামী সঠিক শিক্ষায় শিক্ষিত হতো, তারা অন্তত সঠিক পথের প্রতীক হতো, তারা অন্তত ইসলামের জ্ঞানী হয়ে এই সমাজটা আমাদের সংস্কার হতো। তো এই সময়টুকু যদি আপনি সেখানে ব্যয় না করেন, একটা সবক আমি আপনাদেরকে দেয়া যায়, মাগরিবের নামাজটা পড়েন, সময় যদি পান 2 রাকাত নফল পড়েন, একটু তাসবিহ তাহলিল করেন, তাও যদি ভালো না লাগে ঘরে চলে যান, বাড়িতে চলে গিয়ে সেখানে বসুন, সেখানে গিয়ে আপনি আপনার ছোট্ট ছেলে যদি মক্তবে পড়ে তার পাশে আপনি বসুন, সে ছোট একটা সূরা পড়বে, আলিফ বা তা সা পড়বে, আপনি সেখানে বসে থাকুন, আপনার উপস্থিতিতে তার পড়ার একটা গুরুত্ব বাড়বে, সে মনোযোগ দিয়া পড়বে। অথবা স্কুলে পড়ে, স্কুলের টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, অথবা ছোট ছোট অমর আপনার দেখ, অমর সিকুনি দেখ, এই কবিতাগুলো সে পড়ে, কিন্তু তার পড়ার মধ্যে মনোযোগ নাই। আপনি যদি পাশে বসে থাকেন, আপনি যদি 2টা চকলেট কিনে নিয়ে যান, একটা চকলেট তার হাতে দিবেন, বলেন তুমি যদি আমাকে একটা সূরা মুখস্থ শোনাইতে পারো, অথবা একটা কবিতা যদি মুখস্থ শোনাইতে পারো, তোমাকে একটা চকলেট দিব, অথবা তোমাকে নানির বাড়িতে আমি বেড়াইতে নিয়ে যাব, অথবা তোমার জন্য আমি একটা শার্ট কিনে দেব, তোমার জন্য একটা ফ্রক কিনে দেব। এইভাবে যদি তাকে উৎসাহিত করুন, এই সময়টুকু যদি ছোট্ট বাচ্চার পিছনে আপনি দেন, নিশ্চয়ই সেই সময়টা তার জীবনের মধ্যে কাজে আসবে। ছোট্ট বাচ্চা কিছুই বুঝে না, কিন্তু আপনার উপস্থিতিতে পড়ার মধ্যে সে গুরুত্ব দিবে, তার পড়া ভালো হবে, তার জেহেনটা খুলবে, আস্তে আস্তে করে পড়ার প্রতি তার মনোযোগ বাড়বে। এইভাবে যদি আপনিও কিছু জানেন না, আপনি সূরা ফাতিহার মধ্যে আপনার ভুল আছে, দোয়া কোন জিগাইলে অহনো মানুষে কয় দোয়া কোন জায়গা কুলুর সূরা কইলে হইতো না, বেতরের নাম কয় না, এই ফতোয়া জানি কেডা দিছি, এটা অহনো চলতাছে। দোয়া কোন একটা কেরাবেরা বিরাট লম্বা, আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা, বহুত লম্বা না? একবার কয় হুজুর 3বার সুবহানাল্লাহ কইয়া জায়গা, 3বার সুবহানাল্লাহ কইয়া জায়গা, মানে দোয়া কোন দিয়া না, এটা হিকলে কষ্ট হইতো, কষ্ট করতে না, মানে সহজ ভাবে জান্নাতে যাবে লিখেছে আমরা মানুষ। কিন্তু আসলে থেকে এটা ঠিক আমরা কতটুকু চেষ্টা করেছি, আমরা দিন শিখার জন্য কতটুকু চেষ্টা করেছি, কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। দোয়ার অনুমতি আপনি জানেন না,
আপনি বাড়িতে চলে যান সন্ধ্যার সময়, আপনার ছোট্ট মেয়েটা যদি মক্তবের মধ্যে পড়ে, মক্তবের তালিমের দ্বারা সে দোয়া কুনুত শিখছে, আপনি একটা একটা করে আয়াতে একটা একটা করে খন্ড খন্ড করে আপনি সবক নেন। একদিন পড়েন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, সারাদিন আপনি আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা জপতে থাকুন। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা। পরের দিন ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা। এইভাবে আপনি ছোট্ট ছোট্ট করে যদি আস্তে আস্তে করে যদি একটা একটা টুকরা যদি একদিনে মুখস্থ করেন, আমার বিশ্বাস এক সপ্তাহের মধ্যে আপনার দোয়া কুনুত মুখস্থ হয়ে যাবে। ঠিক কিনা বলো?